সবচেয়ে সহজ রেসিপিতে ব্যাচেলর ভাইয়া আপুদের জন্য ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করছি। প্রথমেই আমি এখানে হাফ কেজি দেশি মুরগি নিয়ে নিয়েছি। আপনারা পোল্ট্রি মুরগি দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো মশলা এড করে নিয়েছি। যেহেতু আমি খিচুড়িটা একবারে রান্না করব, তাই আমি মশলাটা একবারে দিয়ে দিয়েছি। এখানে আমি ১.৫ টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, ১ টেবিল চামচ আদা রসুন, ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ১ টেবিল চামচ জিরার গুঁড়ো, আর এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোমতো কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি পোল্ট্রি মুরগি দিয়ে রান্না করে থাকেন, তাহলে আপনারা কষানোর পরে কোনো পানি এড করবেন না। যেহেতু আমি দেশি মুরগি দিয়ে রান্না করতেছি, তাই মুরগিটা সিদ্ধ হবার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি এড করে দিচ্ছি। এ পর্যায়ে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন, মুরগিটা কিন্তু আমার ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কেজি পরিমাণে চাল এবং ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার মুরগিটা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে আমি চালগুলো ঢেলে দিব। এখন আমি চালগুলো আর গোশগুলো ভালোমতো মিক্স করে ভেজে নিব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মসলা ইউজ করি নাই। মাংসতে যে পরিমাণে মসলা ছিল সেই মসলা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। এখন আমি ভালোমতো চালটা ভেজে নিব মাংসের মসলাতে। এ পর্যায়ে আমার মসলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি বলতে আপনি যে পরিমাণে চাল আর ডাল নিবেন, তার ডাবল পরিমাণে পানি এড করে দিবেন। এখন আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ এড করে দিচ্ছি এ পর্যায়ে। এখন আমি একটু ভালোমতো নেড়েচেড়ে দিব। এখন চালটা ফোটার জন্য আপনার চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা লো হিটে রেখে আমি এখানে ১০ মিনিট দমে রেখেছিলাম খিচুড়িটা। দেখেন আমার খিচুড়িটা কিন্তু পুরোপুরি পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারাও আমার মতো রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। তাহলে আপনাদেরও পারফেক্ট ভাবে রান্না করতে পারবেন। একদম ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।